ওকে, আমরা যদি একটা সিবির হেডার করতে চাই, অর্থাৎ সিবির মধ্যে যদি এরকম সার্কেল দিয়ে এবং ভিতরে যদি ছবি রাখতে চাই, সেটা কিভাবে করবো সেই বিষয়টা দেখব। এবং আজকে যে যে বিষয়গুলো শিখবো এটার উপর হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের এক্সাম থাকবে। তো আমি চাচ্ছি যে উপরে আমাদের একটা টেক্সট বক্স থাকবে, অর্থাৎ হচ্ছে একটা টেক্সট বক্সের মাধ্যমে আমরা টেক্সট বক্স নিব, এর মধ্যে ছবি, নাম, আমার অ্যাড্রেস রাখবো, মানে একটা সিবির হেডার করবো, আমি হেড পোর্শন করবো। সেটা করার জন্য আমাকে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স সিলেক্ট করবো। টেক্সট বক্স থেকে আমরা ড্র টেক্সট বক্সে সিলেক্ট করবো। ড্র করে এখানটা হচ্ছে আমরা একটা শেপ নিব, একটা শুরু থেকে শুরু করে বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত নিচ্ছি। একটা শেপের মধ্যে কি থাকে দেখো তো, আমরা শেপ নিছি, শেপ না নিয়ে আমরা টেক্সট বক্স দিয়ে নিছি, তাই না? সেম জিনিস, এটার একটা আউটলাইন থাকে, আর একটা কি থাকে, ফিল থাকে, তাই না? ফিলের মধ্যে আমি একটা কালার করে দিচ্ছি, ফিল কালার। আমি হচ্ছে এই কালারটাই করছি, এবং হচ্ছে আউটলাইন একটা কালার আসছে, সেটা আমি নো আউটলাইন করে দিচ্ছি। তাহলে আমরা একটা সিবির উপরের অংশটুকু আমার হয়ে গেল। হ্যাঁ, এখন এইটুকু আমি হচ্ছে একটু বড় করে দিই, একটা পেজের এই অংশটুকু এই ধরনের কালার থাকবে। এখন হচ্ছে এখানে আমার ছবি, নাম আর অ্যাড্রেসগুলো আমি এখানে রাখবো, এটা হচ্ছে আমার কাজ। সো ছবির কাজটা করার জন্য আমি যেমন একটা শেপের মধ্যে রাখবো, ইনসার্ট থেকে শেপে ক্লিক করে আমরা এই শেপ সিলেক্ট করলাম। শেপ থেকে শিফট প্রেস করে আমি হচ্ছে ক্লিক করে টান দিলে আমার একটা কি গোল সার্কুলার বা বৃত্ত হয়ে যাবে, তাই না? আমি এইটুকুর মধ্যে আমি ছবি রাখবো। এখন এই সার্কেলের মধ্যে আমি ছবি কিভাবে আনবো? অবশ্যই সার্কেলের ভিতরে যে কালারটা থাকবে সেটা হচ্ছে নো ফিল থাকবে, মানে ভিতরে কোনো কালার থাকবে না, এবং বাইরের আউটলাইনটা আমি একটু এই ওয়েট থেকে মোটা করে দেব, মোটা করে দিচ্ছি। কালারটা আমি হচ্ছে ইয়েলো করে দিই বোঝার জন্য, বোঝা যাচ্ছে? এখন এই ভিতরে আমি একটা ছবি চাই, এই ছবিটা আনার জন্য কি করতে হবে আমাকে? এই যে শেপ ফিল, মানে ভিতরের মধ্যে আমি হচ্ছে কালার ছাড়া আর হচ্ছে এই পিকচারও দিতে পারি, ঠিক আছে? এই পিকচারে আমি ক্লিক করব। পিকচারে ক্লিক করলে ফ্রম এ ফাইল আমার এই পিকচারটা কোথায় আসছে, আমার কম্পিউটারের মধ্যে আমার এখানে একটা পিকচার আসছে, আমি এই পিকচারটাই সিলেক্ট করলাম, অথবা অন্য পিকচার আমি চাইলে সিলেক্ট করতে পারতাম। এই আবিরের একটা ছবি আছে, এটা সিলেক্ট করলাম, দেখো ছবি চলে আসছে না? এই ছবিটা আমি চাইলে কি করতে পারবো? আচ্ছা, ওইটা একসাথে বড় করলে ভেঙে যাবে। আমরা হচ্ছে এগুলা হচ্ছে ভিতর থেকে বড় করতে পারবো, অথবা কি করা যায় দেখো, রাইটে ক্লিক করে আমরা এটাকে আরো কাজ করতে পারবো। ফরম্যাট শেপ থেকে পিকচারে যাব, পিকচারে যে ক্রপ করতে পারবো, ক্রপ। এগুলো তো আমরা এক সাইডে কমে যাচ্ছি, তাই না? ওয়েট হাইট, এখান থেকে আমরা এইগুলা হচ্ছে মেনটেন করতে পারবো। টপ টপ গুলো বলতে আমার নিচে আবার সাদাংশ বের হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমি করতে পারবো। এই ছবিটা ভালো লাগতেছে না, এখানে আমি এই ছবিটা চেঞ্জ করবো, তাহলে আবার শেপ ফিল, পিকচারে ক্লিক করব, পিকচার থেকে ফ্রম ফাইল থেকে হচ্ছে আমি কোন পিকচারটা সিলেক্ট করবো সেই পিকচার ওখানে যাব। আচ্ছা, আমার পিকচারটাই দিই, ওকে, তাও চ্যাপ্টার আসলো, যাই হোক ব্যাপার নেই। এখন দেখো আমি কিন্তু একটা সুন্দরভাবে একটা কি করতে সার্কেলের মধ্যে আমার ছবিটা আমি সিলেক্ট করতে পারছি, তাই না? এখন এই ছবির নিচে যদি আমার একটা নাম থাকতো তাহলে সুন্দর হতো না? যে জিনিসটা ছবিটা কার, একটা টেক্সট বক্স দিয়ে এই শেপটা আমরা আনছি, তাই না? এখন হচ্ছে আবার কি করবো, ইনসার্টে গিয়ে এই টেক্সট বক্সে ক্লিক করব, ড্র টেক্সট বক্সে যাব, এখান থেকে
সিলেক্ট করে এই পর্যন্ত হচ্ছে আমরা ড্র করবো, এইটুকুর মধ্যে আমার নাম থাকবে। দেখো যখন আমরা একটা টেক্সট বক্স করতেছি এখানে সাথে সাথে একটা ফিল কালার এবং হচ্ছে আউটলাইন কালার চলে আসতেছে, তাই না? তাহলে এই দুইটা কালারকে আমার কি করতে হবে? নো আউটলাইন নো ফিল। এখানে শুধুমাত্র আমার লেখাটা থাকবে, আমি আর কিছু দেখতে চাই না। ইএনজিআর ইঞ্জিনিয়ার সাব্বির সাব্বির, এই লেখাটা আসছে, মার্ক করলাম, মার্ক করে হোমে গেলাম। হোমে থেকে আমি যদি এটা হেডিং এর মধ্যে দিয়ে দিই, কিসের মধ্যে? হেডিং বা টাইটেল, টাইটেলে যদি দেই তাহলে টাইটেলের যে স্টাইল সেই স্টাইল কিন্তু এখানে পেয়ে যাবে। কিন্তু আমার এই টাইটেল অনুযায়ী ফন্টটা কিন্তু বড় লাগতেছে, আমি ফন্টটা কি করবো একটু ছোট করে দিলাম এবং কালারটা করবো হোয়াইট। একটা ডিজাইন চলে আসছে না, বোঝা যাচ্ছে? এবং আমি এই শেপ ফরম্যাটটা ক্লোজ করে দেব। এই পাশে আমার হচ্ছে নাম টাম বা হচ্ছে আমার ফোন নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস, এইগুলো আমি এখানে রাখবো। এই জিনিসটা করার জন্য আমার কি করতে হবে? আবার ইনসার্টে গিয়ে কোথায় যাব? ইনসার্ট থেকে কোথায়? টেক্সট বক্স, টেক্সট বক্স থেকে ডট টেক্সট বক্স। এইখান থেকে আবার কি করবো? আমরা একটা টেক্সট বক্স এরিয়া নিব। এরিয়ার মধ্যে কি করব? আউটলাইন নো আউটলাইন নো ফিল। এখানে আমরা প্রথমে কি লিখবো? মোবাইল, এমও পিআইএল, মোবাইল, মোবাইল নাম্বার দেবো 01781244436। তারপর হচ্ছে আমি এখানে ইমেল দেব, কি দিলাম? মোবাইল, ইমেল, তারপর দেব আমরা অ্যাড্রেস। এই তিনটা জিনিসই থাকুক। এটার কালারটা কি হবে? অবশ্যই হোয়াইট কালার হবে, তাই না? আমার ব্যাকগ্রাউন্ডে যত গাঢ় কালার থাকবে, ফরগ্রাউন্ডে হচ্ছে তত আমরা হোয়াইট কালার ইউজ করবো। ওকে, তাহলে এটা আমরা কি করবো? এটা হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিব। এটা হচ্ছে দেখো আন্ডারলাইন আছে, তাই না? আন্ডারলাইনটা আমরা উঠে দিব, আন্ডারলাইনটা উঠে দিলাম। এই টেক্সট বক্সের এটা হচ্ছে আমরা একটু বড় করে নিব এবং হচ্ছে ফন্ট সাইজগুলো কি করবো? বড় করবো। এবং এই লেখাগুলো উপরে আছে, এই লেখাগুলো হচ্ছে একটু এই অ্যালাইন টেক্সটের মাধ্যমে মিডলে নিয়ে আসবো। দেখো বাম পাশে একটা বোল্ট দিয়ে দেবে, একটা হচ্ছে আইকন দিয়ে দেবো, লিস্ট, লিস্টের আইকন করছি না আমরা 1 2 3 বা হচ্ছে এইরকম ধরনের চিহ্ন লিস্টের করছি না, এগুলো আমরা এইগুলো হচ্ছে দিয়ে দেবো। যেটা ভালো লাগে সেটা আমরা দিব। স্ট্যান্ডার্ড হচ্ছে সার্কেল বা হচ্ছে সার্কেলে দিয়ে করি, এটা দিই। ওকে, দেখো এখানে এটা এবার কি আসতেছে। আমরা যদি লেখাগুলো এক লাইন রাখতে চাই তাহলে হচ্ছে এখানে করবো এবং হচ্ছে এটা সর্ববামে ডানের দিকে আমরা হচ্ছে চাপাই দিই, বুঝছেন? এবং এই লেখাগুলোর মাঝখানে যদি একটু গ্যাপ দেওয়া যায় তাহলে একটু আরো কিছু সুন্দর হয়। মার্ক করলাম, মার্ক করে লেআউট, এটা কিন্তু পরীক্ষা হবে, বি কেয়ারফুল। এটা কম্পিউটারে হুবহু করবা, হুবহু করে দেখাবো। মার্ক করি, এখানে 10 দিই, এখানে হচ্ছে 10। ওকে, দেখো এই যে একটা ডিজাইন করলাম, এখানে হচ্ছে আর একটা কাজ করতে পারি, উপরে আমরা লিখে দিতে পারি কন্টাক্ট,
এটা ছোট করে নেই। উপরে লিখবো আমি কন্টাক্ট, তো কন্টাক্ট তো আমি এখানে চাইলে লিখতে পারবো না, লেখলে পরে এই বাম দিয়ে আসবে। এখানে সবগুলো কাজ কি করবো আমরা, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে ডট এডিটর, এখানে যদি আরো টেক্সট বক্স দিই, এইগুলো যদি উঠাই দিই, এটা উঠাই দিলাম, ফিল নো ফিল, আউটলাইনে কি আসবে, নো আউটলাইন, তাই না? আউটলাইনটা চাই নাই, আউটলাইন থাকবে না, নো আউটলাইন। এখানে লিখবো আমি কন্টাক্ট, CON এই কন্টাক্টটা মার্ক করে আমরা হচ্ছে স্টাইল দিব। হোমে যাব, একটু টেক্সট বক্সটা একটু বড় করে নিই, তাহলে হচ্ছে আমি দেখবো। এটা যদি হেডিং দিই কেমন আসে, হেডিং টু, টাইটেল, সাবটাইটেল, দেখ আরো অত অপশন আছে, এমফাসিস, ব্লক টাইটেল। আচ্ছা, এই যে কোনো একটা আমরা স্টাইল চুজ করলাম এবং সেটার ফন্ট সাইজটা মোটামুটি যা আছে একটু বড় করে দিলাম, এবং কালারটা অবভিয়াসলি কি করবো, এখানে কোনটা কালার দিলে সুন্দর লাগবে, লাল কালার দিলে, হলুদ দিলে সুন্দর লাগবে না, এখানে সাদাই সুন্দর লাগবে, ভালো লাগতেছে। এখানে তোমরা হচ্ছে যদি অন্য কোনো কালার চুজ করতে চাও করতে পারো, বাট হচ্ছে সাদা হচ্ছে এটা সাদা, ধূসর সাদা টাইপের দিলাম। দেখো আমার একটা ডিজাইন রেডি। এখন হচ্ছে শুধুমাত্র উপরের অংশটুকু আমি ডিজাইন করলাম, তাহলে এই অংশ ডিজাইন এইরকম কিন্তু তোমাকে করতে হবে বৃহস্পতিবার, সেম টু সেম। ওকে, ভিডিওটা আমি অফ করে দিচ্ছি।